হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালোই আছি। দিনটা হলো 1 সেপ্টেম্বর। তো অনেক সকাল সকালই ঘুম থেকে উঠেছি, উঠে ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান দান করে মেয়েকে নিয়ে যাচ্ছি পুজো দিতে। আমাদের বাড়ির কাছাকাছি বিপত্তারিণী মন্দির, তো আমরা প্রত্যেক মাসের 1 তারিখে কিন্তু বিপত্তারিণী মন্দিরে পুজো দিতে যাই। আমি হয়তো প্রত্যেক মাসে যেতে পারি না, কিন্তু তোমাদের দাদাভাই প্রতি মাসে পুজো দিতে যায়। তো যাই হোক, আজকে তোমাদের দাদাভাই কিন্তু যেতে পারছে না, ওর একটু কাজ আছে। কাজ বলতে অফিস ছুটি আছে, কিন্তু একটু অন্য কাজ আছে বলে ও একটু বেরিয়েছে। তো আমি আর মেয়ে যার জন্য একাই যাচ্ছি আজকের পুজো দিতে। সকাল সকাল মায়ের দর্শন করে দিনটা শুরু করতে পারলে দিনটা কিন্তু অন্য দিনের তুলনায় অনেক বেশি ভালো যায়। আমাদের এখানে মা বিপত্তারিণীর মন্দির কিন্তু অনেক পুরনো, বলতে গেলে আমাদের দাদু ঠাকুরদার আমল থেকে এই বিপত্তারিণী বাড়ির প্রচলন। তখন হয়তো এতটা আড়ম্বর ছিল না, কিন্তু পুজোর প্রচলন কিন্তু তখন থেকেই, আর এখনো পর্যন্ত সেই একইভাবেই পুজো হয়। তো যারা এই বিপত্তারিণী বাড়ির সম্বন্ধে জানেন তারা অবশ্যই জানবেন মা কতটা জাগ্রত। তো যাই হোক, বিপত্তারিণী বাড়ির কাছাকাছি আমরা পৌঁছে গেছি, আর এখানে ভেতরেই গাড়ি রাখার ব্যবস্থা আছে। তাছাড়াও ভেতর থেকেই আমরা ঠাকুরের জন্য প্রসাদ, ধূপ, মালা, মোমবাতি, তারপর আলতা, সিঁদুর সবটাই কিনতে পারি। আর জুতো রাখারও ব্যবস্থা আছে ভেতরে, এখানে কোনো কিছুর জন্য আলাদাভাবে পয়সা লাগে না। যার যেরম ক্ষমতা সেইভাবেই পুজো দিতে পারো ভেতরে। তো এখানের ব্যবস্থাপনা বলবো অনেক মন্দিরের থেকে অনেক ভালো। তাছাড়াও এখানে ঠাকুরের পায়ে হাত দিয়ে এখনো পর্যন্ত প্রণাম করতে দেয়, যেখানে অন্যান্য মন্দিরে ঠাকুরের সামনে পর্যন্ত যেতে দেয় না। তো আমি বলবো এটা হচ্ছে অনেক একটা বড় ব্যাপার। আর এখানে যে লোক কম হয় এমনটাও নয়, প্রতিদিন প্রচুর হারে লোক হয়। আর তাছাড়াও বিশেষ কোনো দিনে বিপত্তারিণী বাড়িতে কিন্তু বেশি ভিড় হয়। তো বিপত্তারিণী মন্দিরের ভেতরে ঢুকে গেছি, এখানে গাড়িটা রেখে দিলাম। গাড়ি রেখে দিয়ে ভেতর থেকে একটু ঠাকুরের জন্য সন্দেশ কিনে নেব, ধূপবাতি কিনে নেব, নিয়ে ভেতরে ঢুকবো। যে কোনো মন্দিরে মানুষ পুজো দিতে যায় নিজস্ব মনস্কামনা নিয়ে। সেখানে যদি ঠাকুরের মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে অবধিই না পৌঁছতে পারলাম, তাহলে আর কি পুজো দিলাম। তো সেখানে থেকে আমি বলবো আমাদের বিপত্তারিণী মন্দিরে কিন্তু এই ব্যাপারটা এখনো পর্যন্ত খুব ভালো। তো এখান থেকে মিষ্টি আর ধূপবাতি কিনে নিচ্ছিলাম। আর ধূপবাতি কিন্তু মন্দিরের ভেতরে জ্বালাতে দেয় না, ওই পিছন দিকে রত্নদেবীর মন্দির আছে, তো সেখানেই ধূপবাতিটা জ্বালাতে হয়। বিপত্তারিণী মন্দিরে পুজো দেওয়ার পরে মেয়েকে নিয়ে যাব ওর এক বান্ধবীর বাড়িতে, কারণ হচ্ছে ওখানে গিয়ে ওর রিহার্সাল করবে আজকের। ওদের সামনেই দুটো প্রোগ্রাম আসছে স্কুলের, একটা হচ্ছে টিচার্স ডেতে প্রোগ্রাম হবে, আর একটা হচ্ছে স্কুলের অ্যানুয়াল ফাংশন। তো তার জন্যই সব বান্ধবীরা মিলে ওরা রিহার্সাল করবে একটা বান্ধবীর বাড়িতে। তো সেখানে দিয়ে তারপর আমি বাড়ি যাব। আর তোমাদের দাদাভাই গেছে আজকে আমার বাপের বাড়িতে। আমার বাপের বাড়িতে ভাড়া দেওয়া আছে, তো সেখানেই পাইপলাইনের একটু গন্ডগোল হয়েছে বলে তো লোক নিয়ে গেছে ওটা ঠিক করাতে। যেহেতু ভাড়া রয়েছে তো ওদের মানে সমস্ত ব্যবস্থা তো ঠিকঠাকভাবে করে দিতে হবে, তার জন্য লোক নিয়ে গেছে। সেখানেই আজকে ওর সময়টা কেটে যাচ্ছে বলে ও ওখান থেকে ফোন করে বলল তোমরা যাও, গিয়ে পুজোটা দিয়ে আসো। ও বাড়িতে কাজ মিটিয়ে তোমাদের দাদাভাই বাজার করে তারপর বাড়ি যাবে, আর আমি মেয়েকে দিয়ে তারপর বাড়ি যাব, গিয়ে রান্নাবান্না করবো। অনেকটাই বেলা হয়ে যাবে আজকে রান্না করতে। অবশেষে মায়ের সামনে চলে এসেছি, এবার পুজোটা শান্তিরূপে দিয়ে নেব। মায়ের মুখটা দেখলে মনের মধ্যে যত অশান্তি, যত কষ্ট সব যেন কিরম এক নিমেষে চলে যায়। সত্যি কথা বলতে খুব ভালো লাগে, মানে এখানে আসলে না মনে হয় যেন এখানেই বসে থাকি। তো যাই হোক, পুজো তো আমাদের দেওয়া হয়ে গেছে, এবার আমরা নিচে নেমে এসেছি। এবার যাচ্ছি আমরা ধূপ মোমবাতি জ্বালতে রত্নদেবীর মন্দিরে। তো ওপরে ধূপ মোমবাতি জ্বালার ব্যবস্থা নেই, একদিকে ভালো কারণ আগুন ভেতরে না জ্বালানোই ভালো। এখানে একটা গাছের তলায় বেদি করা আছে, এখানেই সবাই ধূপ মোমবাতি জ্বালে। আজকের খুব একটা ভিড় ছিল না মন্দিরের ভেতর, কিন্তু আগামীকাল সোমবার কৌশিকী অমাবস্যা, তো তার জন্য কালকের কিন্তু প্রচণ্ড ভিড় হবে। আর দেখো বন্ধুরা, এখানে যে বেদি করা আছে এখানেই সবাই ধূপ মোমবাতি জ্বালায়। তো আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা জুতো নিয়ে নিচ্ছি। জুতো রাখার সময় এখানে সবাইকে একটা করে হাতে ব্যাগ দেয়, তার মধ্যেই জুতোগুলো রাখতে হয়, আর একটা করে হাতে টোকেন দিয়ে দেয়। পুজো দিয়ে বেরিয়ে সোজা চলে এসেছি কচুরির দোকানে। সত্যি কথা বলতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর মেয়ে যেহেতু বাড়ি যাবে না, একেবারে এখান থেকে যাবে বান্ধবীর বাড়িতে, তার জন্য এখান থেকেই খাইয়ে নিয়ে চলে যাচ্ছি।
তারপর ওকে দিয়ে সোজা বাড়ি চলে এসেছি, এসে ভাতটা বসিয়ে দিয়েছি আগে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12:30 বাজে। আর এখানে তোমাদের দাদাভাই নিয়ে এসছে ইলিশ মাছ আর মাটন। আজকে শুধু মাটনটাই করব, আর তার সাথে তোমাদের দাদাভাই বলেছে একটু ভেন্ডি ভাজা করতে, ব্যাস এই আজকে রান্না, আর কিচ্ছু করবো না। আর ইলিশ মাছটা ফ্রিজে তুলে দেবো। মেয়ে আজকের বাড়িতে খাবে না, আজকে ওদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে, যেহেতু সবকটা বাচ্চা এক জায়গায় হয়েছে, তার জন্য ওরা মানে একসাথে থাকবে, রিহার্সাল করবে, খাওয়া দাওয়া একসাথেই করবে। আর রিহার্সাল করতে করতে অনেকটাই বেজে যাবে, দুপুর হয়ে যাবে। দুপুরবেলা কেউ কি কারুর বাড়ি থেকে না খাইয়ে ছাড়ে, তো ওর জন্যই ওখানেই খাওয়া দাওয়া করবে। আর সবথেকে বড় কথা, ও যে বান্ধবীর বাড়ি গেছে তার মা হচ্ছে আমার বান্ধবী, তো কালকের সবাইকেই ও ফোন করে বলেছে ওখানে খাওয়া দাওয়ার কথা, তার জন্য আর কেউ না করতে পারেনি। আমার রান্না হয়েই গেছে, এখানে ভেন্ডিটা ভাজলেই হয়ে যায়। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে মেয়েকে আনতে গিয়েছিলাম, মেয়েকে নিয়ে চলে এসেছি। এসে আবারও আমরা বেরিয়েছি। আমরা এখন যাচ্ছি বারুইপুরে যাচ্ছি, কারণ হচ্ছে ওখানে আমরা যাব প্রেস্টিজের শোরুমে। তো প্রেস্টিজের শোরুম থেকে কী কিনবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকের আমরা চলে এসেছি একটা ইন্ডাকশান ওভেন কিনতে। এটা আমার অনেক দিনেরই শখ ছিল, কিন্তু হয়ে উঠছিল না। তো যাই হোক, অবশেষে আজকে সেই শখটা পূরণ হলো। হয়তো তোমরা বলতেই পারো সামান্য একটা ইন্ডাকশান ওভেন কিনেছে, সেটাও আবার দেখাচ্ছে, কিন্তু বিশ্বাস করো আমার ছোট ছোট শখ স্বপ্ন সবটাই আমি চাই তোমাদের সাথে শেয়ার করতে, তার জন্য এটাও করে দিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ফিরে আসবো আরেকটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।